সারাদিন কাজ টাজ করে যেই ঘুমাতে যাব তখন ফোন দিয়েছে ইভেন্টের লোকেরা। কেন আসবে ওরা? এখন নাকি ওরা সাজাতে আসবে। কেমনটা লাগে বলেন? এই রাত 12টার দিকে যদি সাজাতে আসে তাহলে আমরা কখন ঘুমাবো? যাক, যেহেতু কাজটা কমপ্লিট করতেই হবে আর ওনারা যেহেতু আসতে চাইছে আমরা নাও করতে পারছি না। আচ্ছা, রাত 12টার দিকে ইভেন্টের লোকেরা আসলো, যেহেতু কাল আশীর্বাদ, যার কারণে আশীর্বাদের ডেকোরেশনটা ওরা কমপ্লিট করতে আসছে। অ্যাকচুয়ালি কালকে হচ্ছে 4 তারিখ, তারপরে হচ্ছে 5 তারিখ। 5 তারিখে হচ্ছে বৈশাখ মাসের ফার্স্ট হচ্ছে বিয়ের ডেট, তাই অনেকগুলো বিয়ের ডেট অথবা ওদের পড়েছে, যার কারণে হচ্ছে ওদের গায়ে হলুদের আশীর্বাদের সবকিছু হিমশিম খেয়ে যাচ্ছে ওরা, যার কারণে ওরা হচ্ছে এই রাত 12টার দিকে এসেছে সাজানোর জন্য। তো বাড়ির বড়রা ঘুমিয়ে পড়েছে, যেহেতু সারাদিন অনেক খাটাখাটনি করেছে। আর এখন হচ্ছে আমরা যে আর ভাই বোনেরা আছি ওরাই হচ্ছে জেগে আছি। ভাবলাম যে কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা এখানে বসে বসে আড্ডা দিই। তারপরে কি আর করবো, আড্ডা দিতে দিতে ভাবছি যে ওনাদেরকে একটু হেল্প করি, তাহলে ওদের কাজটা আরো তাড়াতাড়ি হবে। যার কারণে আমরা সবাই মিলে হাতে হাতে করছিলাম। ভালোই লাগছিল ইভেন্টের কাছে ফার্স্ট টাইম করতে। অ্যাকচুয়ালি তার আগে এইভাবে কখনো ডেকোরেট করা হয় নাই। আর আমার এখানে ছোট ভাইয়েরা ওরা যে ফাইজলামি শুরু করছে ওদের গাছপালা লতা দিয়ে, এই যে ও হচ্ছে সাজছে, কি সাজছে আমি নিজেও জানি না। তারপর এখানে ওদের কাপড়গুলো লাগানোর পর হচ্ছে ফুল টুল লাগাবে। আসলে ওরা যে এত ইজিলি জিনিসটা করবে আমি ভাবিই নেই। মানে আমরা যেভাবে ফটোতে দেখি আর জিনিসটা সামনাসামনি এভাবে করছে, এটা দেখে আমি খুব এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম সামনে থেকে দেখা। তা আমরা হচ্ছে দুষ্টুমি করছি, ওদের সাথে কিছু কথাবার্তা বলছিলাম, যেহেতু সামনে বিয়ের কাজটাও আমরা ওদেরকে দিয়ে করাবো। বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে যে কাজটা ইভেন্টের কাজটা কমপ্লিট করছি এটা হচ্ছে স্বপ্ন ইভেন্টের কাছে। এটা কোচের মধ্যে খুবই ফেমাস। যারা কোচের মধ্যে আছেন ওদের অনলাইন পেজ আছে, সেটা হচ্ছে স্বপ্ন ইভেন্ট অনলাইন পেজ। তো ওইখান থেকে আমরা মেনলি ওদের নক করি। আর স্বপ্ন ইভেন্টের আছে মালিক হচ্ছে যে উনি দাদা, উনি হচ্ছে এটার মালিক। আর আমার যে মেজো বোন, ওই মেজো বোনের ফ্রেন্ড হচ্ছে ওনার ভাইয়ের ছেলে, যার কারণে হচ্ছে আমাদের কাজটা আরো ইজি হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে এখানে কাপড় লাগানো শেষ, পাতাগুলো শেষ, ফুল লাগাচ্ছে। ফুল লাগালেই হচ্ছে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা ওনাদেরকে হাতে হাতে করে দিচ্ছিলাম। ওনারা বলছিল যে আপনারা যদি চান আমাদেরকে একটু হেল্প করতে পারেন। তো ভাবলাম যে কেননা হেল্প অবশ্যই করা যেতে পারে, যেহেতু কাজটা আমাদের জন্যই ওনারা করছে। তারপরে হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা, মানে পিঙ্ক কালার যে ব্যাকগ্রাউন্ডটা, ওইখানে হচ্ছে ইয়েলো কালার ছিল, আমার বোন চেঞ্জ করে পিঙ্ক কালার দিয়েছে। বাট আমার মনে হয়েছিল এখানে ইয়েলো রাখলেই ভালো হতো, বাট ও কেন যে পিঙ্ক দিছে আমি নিজেও জানি না। আসলে দিনের বেলা যত মানে ডিপ কালার গুলো হবে তত দেখতে ভালো লাগে, রাত্রে হচ্ছে আপনি লাইট কালার গুলো সবসময় ইউজ করলে ভালো হয়। তারপরে যে আমার ভাই এখানে জায়গায় বৈশা আছে, সে এখানে ফুলের রিলস করবে বলে ফুল নিয়ে ভিডিও করছে। মানে কত কি কাহিনী যে দেখতে হবে। তারপরে হচ্ছে আস্তে আস্তে লোক সংখ্যাও কমে যাচ্ছে, দেখা যায় আমাদের অলমোস্ট 3:30 বেজে গিয়েছিল এগুলো সাজাতে, যার কারণে অনেকেই ঘুমাতে চলে গিয়েছে। আবার যারা ঘুমিয়েছিল তারা অনেকেই ঘুম থেকে উঠে পড়েছে। তো তারপরে এই যে সকালবেলা ওদের এখন সোফাটা দিবে, গ্রিন কালারের একটা সোফা। তো আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি, আর আশীর্বাদের ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করবো। টাটা।